হযরতে বুযর গিফারি খাদেমে খায়রুল বাশার হযরতে বুযর গিফারি খাদেমে খায়রুল বাশার खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर अल्लाहु আকবার আবু যার গিফারি এমন একজন উত্তম খাদেম ছিলেন রাসূলের দরবার থাকতে খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘরও বানান নাই কে ওই আবু যার ওরে কাটাখালীবাসী ভাই ভালো করে শুনে নাও ওই আবু যারকে একটু অন্তরে লিখে নাও আমার মায়ার নবীর কাছে জিবরিল আমিন আসিয়া বলে ও মায়ার নবী ওই যে আপনার আবু যার চাদর মুড়ি দিয়ে হেঁটে হেঁটে যায় এই যে আল্লাহর নবী বলেন ও জিবরাইল ভাই আপনি আমার আবু যারকে চিনেন কেমনে কয় আমি জিবরাইল শুধু চিনি তা নয় আসমানের সকল ফেরেশতারাও আপনার আবু যারকে সম্মানের সহিত চেনে সুবহানাল্লাহ তাও সেটা দুইটা কারণে সম্মানের সহিত চেনে সুবহানাল্লাহ এক নাম্বার কারণ আপনার আবু যার বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে কি তেলাওয়াত করে ইখলাস মানে কুলহুস সূরা যে একটা সূরা আছে কোরআন শরীফের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মায়ার নবী বলেন এই সূরাটা তিনবার যেই বান্দা বান্দি পড়বে এক খতম কোরআন শরীফ তার আমলনামায় লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর উম্মতের দল কেমন নবীর উম্মত হইলাম তাহলে এই সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আবু যারের দাম বেড়ে গেল আপনারা আমি যদি আমল করি দাম বাড়বে কিনা জোরে বলেন দুই নাম্বার আপনার আবু যার নিজেকে বড় বিনয়ী বানিয়ে নিয়েছে নিজের মধ্যে থেকে হিংসা বৌড়া অহংকার দূর করে দিয়েছে ও কলিজার টুকরা যুবক ভাই ওরে হিংসা বড়াই করে কি লাভ হবে গো হিংসা করে কোনো লাভ নাই অথচ মায়ার নবী বলেছেন যে যাররা পরিমাণ হিংসা বড়াই নিয়ে যদি কবরে যায় তার ঠিকানা হবে জাহান্নাম নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ দিল থেকে খুশি মনে বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে ফায়দা কি একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি বান্দা অন্তর থেকে ইখলাস নিয়ে দিয়ে থাকি মায়ার নবী বলেন তার আমলনামায় 100 নেকি লিখে দাও আবার মায়ার নবী বলেন একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে বিশাল বাগান হয়ে যায় এত বড় বাগান একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াবে 500 বছর দৌড়াবে কিন্তু ওই জান্নাতের বাগানের ছায়া শেষ করতে পারবে না আতিনা ফি দার
দুনিয়ানা হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হদিনা लफ्तिखारा बिलउलूम वलगिना हर गरीने देने तू तैयार है जो न मांगे उससे तू बेजार है अल्लाह अकबर আর একটু আসতে বলেন আল্লাহু আকবার এরে খুলনার মানুষ দুনিয়ার চাহিদা পূরণের জন্য যদি বাজার করতে যাও কাটাখালী বাজারে দৌড়াও অন্য অন্য যত জায়গা বাজার আছে চাউলের দরকার হলে চাউলের দোকানে দৌড়াও মাছের দরকার হলে মাছের দোকানে দৌড়াও ডাউলের দোকানে হলে ডাউলের দোকানে দৌড়াও দুনিয়ার প্রয়োজনের পোশাক যদি প্রয়োজন হয় পোশাকের দৌড়ায় কাপড়ের দোকানে যায় কাপড় নিয়ে আসো ও নবীর উম্মত এই সব দোকানে দুনিয়ার হাজাত পূরণ হয় কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কই পাওয়া যায় আল্লাহর হাবিব বলেন ওই যে এই সমস্ত জায়গা আল্লাহ এবং আল্লাহর রাসূল পাইবা না কাটাখালী ওই যে নুরানিয়া ক্যাডেট মাদ্রাসা রেল স্টেশন মাদ্রাসায় কুরআনের বাগিচা করা হয়েছে এই জায়গা হযরত ওলামা ইকরাম বয়ান করবে কোরআন হাদিসের এই জায়গা আসিয়া যদি বসতে পারো তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় নিয়েই বাড়ি যেতে পারবা জোরে বলো সুবহানাল্লাহ ও নবীর উম্মত এমন দিন তো প্রত্যেক দিন হয় না কথা বলো ঠিক কিনা ঘুম অনেক ঘুমাইতে পারবা বেঁচে থাকলে কিন্তু তার থেকে মজার ঘুম হবে জান্নাতে কথা বলো ঠিক কিনা আজকে আমাদের কপাল কত ভালো জানোনি আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো ফেরেশতা ওই যে রেল স্টেশন মাদ্রাসায় কারা বয়ান করে আর কারা বয়ান শুনে গো এদের কি বাড়ি ঘর নাই থাকার জায়গার অভাব ফেরেশতা বলেন আল্লাহ এদের বাড়ির অভাব নাই থাকার অভাব নাই বরংস কাজ কর্ম সব ফেলিয়া তোমার মোহাব্বতে আসিয়া আল্লাহু আকবার জাহান্নাম থেকে নাজাত চাই তোমার সন্তুষ্ট চাই এই সন্তুষ্টির জন্য মালিক এই ময়দানে ঠান্ডার মধ্যে বসিয়া গেল আল্লাহ বলেন ও ফেরেশতা তারা কি আমি আল্লাহকে দেখেছে কয় না দেখে নাই তারা কি আমার জাহান্নাম দেখেছে না দেখে নাই তারা কি জান্নাত দেখেছে না দেখে নাই কয় না দেখে যেহেতু বিশ্বাস করছে আর আমল করলো তোমরা সাক্ষী থাকো এই ময়দানের সকলকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন গুনাহ মাফ হয় বলতে সগীরা গুনাহ মাফ হয় কিন্তু বান্দা তো সগীরা গুনাহ করে না মিনিটে মিনিটে কবিরা গুনাহ করে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ যার সাথে দেখা দেওয়া যায় না ইচ্ছা করে দেখা দিলে কবিরা গুনাহ সুদ খাওয়া কবিরা গুনাহ নামাজ না পড়া কবিরা গুনাহ চুরি করা কবিরা গুনাহ জিনা করা কবিরা গুনাহ ব্যবসায়ী ফাঁকি দেওয়া কবিরা গুনাহ ওরে সব কবিরা গুনাহ ভাই বোনকে ফাঁকি দেওয়া কবিরা গুনাহ সব দেখা যায় কবিরা গুনাহ ভরপুর আল্লাহ বলে আমি যেমন বড় আমার আযাব তেমন বড় আমি যেমন বড় আমার দয়াটাও ততদূর বড় ওরে আমি আল্লাহ পাককে কেউ নরম করতে পারবি না তবে যদি বান্দাই মজলিসে শেষ পর্যন্ত থাকিয়া চোখের পানি ছাড়ে দিয়া আমি আল্লাহকে মাফ কে আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ আর অপরাধ করব না এই গভীর রাতে মুসাফির একজন আলেমের সঙ্গে হাত তুলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও আল্লাহ বলে এই বান্দার আর বান্দির পানি চোখের ডগায় নাকের ডগায় আসার আগে আমি তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই
या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। শেষ পর্যন্ত থাকা যাবে? যাবে ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্তয়ে হাজিরিন, হযরত উলামা ইকরাম বহুত মূল্যবান কথা বলছে, যেইটা আমল করলেই যথেষ্ট হয়ে যায়। ওই আমলের সঙ্গে আমি আরেকটু ঘিরান লাগাইতে আসছি। শেষ সময় আমি মুসাফির আবু হানিফ সিদ্দিকী ওই আমলের সঙ্গে আরেকটু কয়েকটি আমল জুড়ে দিলে আপনার আমলটা গোলাপ ফুলের মতন চমকায় উঠবে। আপনি কি আপনার আমলকে গোলাপ ফুলের মতন চমকাইতে চান? জোরে বলেন। তাহলে আমি আপনাদের খেদমতে যে হাদিস আর কোরআন তেলাওয়াত করেছি, আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ যদি তৌফিক দেয় এর শানে কিছু কথা বলে আমার মুক্তাসার বয়ান শেষ করব। সকলে বলেন আমিন। আল্লাহ যেন সহি কিছু কথা জবান থেকে বাইর করে দেয়, যেই কথা বক্তা ও শ্রোতার জন্য উপকার হয়, এমন কথা জবান থেকে বাইর করে দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীম থেকে ইরশাদ ফরমান, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দা বান্দি যদি আমাকে ভালোবাসতে চায়, কে বলতেছে? কাকে বলতেছে? মায়ার নবীকে বলতেছে। আপনি পৃথিবীবাসীদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সর্বপ্রথম যেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করে, হাবিব আপনাকে মেনে চলে। কাকে মেনে চলে? ধরে বলেন আল্লাহর হাবিবকে। এবার আল্লাহর হাবিবকে যদি মেনে চলা হয়, অনুসরণ করা হয়, আল্লাহ বলেন ফাইনাল জবাব ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে বড় ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসা দেখাবো সেটা নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান, মেহেরবান। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবীর হাদিস, অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। মায়ার নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মায়ার নবী বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে। আরেকটু আসতে বলেন, সব উম্মত কোথায় যাবে? কুল্লু উম্মতি, কুল্লু উম্মতি মানে সব উম্মত জান্নাতে যাবে। দুখুলুল জান্নাহ, জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আমাকে অস্বীকার করে। মায়ার নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আবার কে অস্বীকার করে? এবার মায়ার নবী ফাইনাল জবাব দিয়ে জানায়া দেয়
যারা আমার সুন্নাতকে মুহাব্বত করে ধরেছে এবং আমল করেছে তারা আমাকে মুহাব্বত করে এবং তারাই মুহাব্বতের কারণে জান্নাতে যাবে সুবহানাল্লাহ। আর যারা আমার সুন্নাত ছেড়েছে, ওরে কলিজার টুকরা যুবক, বাপ বয়সী মুরব্বী, আব্বা জানেরা, আম্মা জানেরা, বয়ান শুনতেছেন, মায়ার নবী বলেন যারা আমাকে কই সুন্নাত ছেড়ে দিয়েছে, জীবনটা মন মতন চালায় আমার নবীর তরিকা ছেড়ে দিয়েছে, তারাই আমাকে অস্বীকার করে। অতএব ফাইনাল জবাব হলো তাদের ঠিকানা হবে জাহান্নাম, নাউযুবিল্লাহ। এবার সুন্নাত মোতাবেক আমল করলে ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ওই আমলটা গোলাপ ফুলের মতন দামি হবে সুবহানাল্লাহ। মায়ার নবী অপর এক হাদিসে বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। মায়ার নবী বলেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুইটা জিনিস ছেড়ে রেখে যাচ্ছি। যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো ততক্ষণ পর্যন্ত গোমরা হব না, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে মজবুত করে আঁকড়ে ধরবা। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কুরআন, যেইটা লৌহে মাহফুজ থেকে মায়ার নবীর প্রতি বর্ণিত হয়েছে, অবতীর্ণ হয়েছে। দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, সুন্নাতকে যদি মুহাব্বতের সাথে আঁকড়ে ধরো তাহলে সে তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, সে কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অপর এক হাদিসে আমার মায়ার নবী বলেন ও নবীর উম্মত, কলিজার টুকরা যুবক, বয়ান শুনেছো, আমলের বয়ান উস্তাদরা উলামা ইকরাম করে গেছেন। ওই যে বড় দাওরা এক মাদ্রাসার কাটাখালীর মাদ্রাসার মোহতাম সাহেব করে গেছেন। আল্লাহু আকবার। এরপরে আরো এক ভাই করলেন, আরো এক ভাই করলেন, সবই বয়ান করলেন, আমলের বয়ান। এই আমলের সঙ্গে যদি নবীর তরিকার এই সুন্নাত গুলো লাগাই দেওয়া হয় আমল বড় দামি হয়ে যাবে। আমার মায়ার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী বলেন যে মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে মুহাব্বত করে ভালোবাসে। ভালোবাসে মানে কি? সুমন দেয় মানে রাসূলের আদর্শ মোতাবেক জীবন গড়ে। ওয়ামান আহাব্বানি, সে কেমন যেন আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। মেসাক করা সুন্নাত, মেসাক করলেন, রাসূল বলেন কেমন যেন আমাকেই ভালোবাসলো। 70টা সওয়াব ফায়দা, তার মধ্যে একটা ফায়দা মেসাক করার কয় কি ঈমানের হালাতে মউত বরণ হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, কয় ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মুহাব্বত করলো সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। আল্লাহু আকবার। মায়ার নবীর সুন্নাতের অনুসরণ করা যাবে। ও যুবক সকলেই গোলাপ ফুলকে ভালোবাসে, কথা বলো ঠিক কিনা? তুমি যদি আমল সুন্নাত তরিকায় করতে পারো, জীবনটা যদি সুন্নাত দিয়ে সাজাইতে পারো,
কসম আল্লাহর, আমি আবু হানিফ সিদ্দিকী বলে গেলাম, এই গভীর রাতের সময় রাত 12টা প্রায় বাজতে গেছে, এই সময় আমি কসম করলে আমার কসম হানেস হবে না, তুমি ওই গোলাপ ফুলের থেকেও বেশি দামি হয়ে যাইবা। কথা বলো ঠিক কিনা? যদি সুন্নাত মোতাবেক যুবক সাজাইতে পারো জীবন, কেমন হয়ে যাবারে যুবক জানো না? গোলাপ ফুলকে যেমন ছোট বড় কালা ধলা সাদা বুড়া কি যুবক সবাই ভালোবাসে, তদ্রূপ তোমাকেও গোলাপ ফুলের মতন সবাই ভালোবাসবে। সুবহানাল্লাহ। কেমন? আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে, লক্ষ যুবক থেকে আমার কলিজার টুকরা হাদি ভালো রে, ঠিক কিনা? আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো রে, লক্ষ যুবক থেকে শহীদ আমার কলিজার ভাই উসমান হাদি ভালো রে। কেন ফুটলো? কেন ফুটলো? হাদির অনেক টাকা, বরংস তার আব্বা একজন ইমাম সাহেব, ঘর একটা এরকম জীর্ণ শীর্ণ, অনলাইনে দেখেছেন, টাকাও নাই, পয়সাও নাই, ক্ষমতাও নাই, জনগণ তেমন নাই, কিন্তু জনগণ আছে এখন। যখন রাসূলের তরিকায় জীবন গড়লো, নবীর তরিকা ধরলো, আল্লাহর হুকুম মানলো, এই জন্য হাদি কেমন গোলাপের মতন ফুটে গেল রে যুবক। তুমিও যুবক, হাদিও একটা যুবক, কেমন গোলাপের মতন ফুটে গেল। কয় কি এমন কেউ নাই উসমান হাদি ভাইয়ের জন্য চোখের পানি ফেলাই নাই। কথা বলো ঠিক কিনা? এই জন্য কবি শুধু শুধু বলেন নাই, ওরে যখন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, ঠিক কিনা? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इस शिरीन नाम, शीर शकर्मी कुनद जानम तमाम, शीर शकर्मी कुनद जानम तमाम। अल्लाहु আকবার, জোরে বলো। এই জন্য যুবক ও কাটাখালীর মুসলমান, কয়দিন আর জীবনের বাহাদুরি চলবে রে ভাই? এমনও হতে পারে এই যে বয়ান করতেছি, বয়ানের মধ্যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে সব বাহাদুরি শেষ। কথা বলেন ঠিক কিনা? আমি আবু হানিফ সিদ্দিকীর বয়ান সারা বিশ্বময় দেখে, এক সময় একটা আওয়াজ হয়ে যাবে, যখন নিঃশ্বাসটা আপ ডাউন বন্ধ হয়ে যাবে, সকলে ইন্না নিল্লার আওয়াজ দিয়ে জানায়া দিবে আবু হানিফ সিদ্দিকী আর জমিনে নাই। কথা বলো ঠিক কিনা? কেমন কুড়িগ্রামে এরকমের ভাবে এক বক্তা বয়ান করতেছে, বয়ান করতেছে, হঠাৎ করে সে কেঁপে উঠলো। মানুষে মনে করলো তাকে বিদ্যুতে কয়েকটি শর্ট করেছে, বলে লাইন বন্ধ করে দাও। আসলে সে বিদ্যুৎই শর্ট করে নাই, আজরাইলকে দেখে থমকে ওইটে টেবিল পর পড়ে ওই যে পড়লো আর কয় কি দুনিয়ার মানুষদেরকে কাঁদাই গেল, সন্তানদেরকে কাঁদায়া গেল।
বিবিকে কাদায়া চলে গেল, শ্রোতাদেরকে কাদায়া চলে গেল, সবাই তাকিয়া গেল। কিন্তু আমার বক্তা ভাই ফরিদউদ্দিন ভাই 30 বছরের বয়স আমাদের মতন, এই ভাই দুনিয়ার থেকে বিয়োগ হয়ে গেল। ওলে কলিজার টুকরা ভাই, বলো তোমার আমার এই দুনিয়ার থেকে একদিন চলে যাওয়া লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলো। ওরে যদি লাগে তাহলে ভালো করে বুঝো, যেই মায়ার নবী কয় কি 23 বছর বেশ সময়, কয় কি মায়ার নবী আমার 20 বছরের সময় নবুয়ত পেয়েছেন। এই 23 বছর ধরে দাওয়াত দিয়ে অন্ধকারের যুগকে আলোকিত করে গেছেন। এখনো আমার মায়ার নবী রওজা মুবারকে শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদেন। এখন এই উম্মতের জন্য কাঁদেন। ওই মায়ার নবীর আদর্শ নিয়ে যদি কবরে যাওয়া যায়, বিশলয় অন্ধকারের যুগ আলোকিত হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? শুধু দুনিয়া কই কেউ অন্ধকার কবরে আলোকিত হবে এটা নয়। ওই যে উসমান হাদি ভাইয়ের কথা বললাম, সাহাবা ইকরামের কথা তো হাজার হাজার আছে, যে এমনও সাহাবা ইকরাম আছে গো যারা নবীর আদর্শ বাস্তবায়নের জন্য, নবীর খেদমতে ব্যস্ততা থাকার জন্য জীবনে একটা ঘরও বানানোর সুযোগ পাই নাই। সুবহানাল্লাহ। হযরতে আবু যার গিফারির কথা শুনেছেন, নবীর সান্নিধ্যে খেদমত করতে করতে একটা ঘর বানানোর সুযোগ পাই নাই। হযরতে আবু যার গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যার গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে जिंदगी भर न बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर। আল্লাহু আকবার। আবু যার গিফারি এমন একজন উত্তম খাদেম ছিলেন, রাসূলের দরবার থাকতে খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘরও বানান নাই। কে ওই আবু যার? ওরে কাটাখালীবাসী ভাই ভালো করে শুনে নাও, ওই আবু যারকে একটু অন্তরে লিখে নাও। আমার মায়ার নবীর কাছে জিবরিল আমিন আসিয়া বলে, ও মায়ার নবী, ওই যে আপনার আবু যার চাদর মুড়ি দিয়ে হেঁটে হেঁটে যায়। ওই যে আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল ভাই, আপনি আমার আবু যারকে চিনেন কেমনে? কয় আমি জিব্রাইল শুধু চিনি তা নয়, আসমানের সকল ফেরেশতারাও আপনার আবু যারকে সম্মানের সহিত চেনে। সুবহানাল্লাহ। তাও সেটা দুইটা কারণে সম্মানের সহিত চেনে। সুবহানাল্লাহ। এক নাম্বার কারণ, আপনার আবু যার বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? ইখলাস মানে কুলহুস সূরা, যে একটা সূরা আছে কোরআন শরীফের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মায়ার নবী বলেন, এই সূরাটা 3 বার যেই বান্দা বান্দি পড়বে, এক খতম কোরআন শরীফ তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, কেমন নবীর উম্মত হইলাম? তাহলে এই সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আবু যারের দাম বেড়ে গেল।
আপনারা আমি যদি আমল করি দাম বাড়বে কিনা জোরে বলেন। 2 নাম্বার, আপনার আবু যার নিজেকে বড় বিনয়ী বানিয়ে নিয়েছে, নিজের মধ্যে থেকে হিংসা বৌড়া অহংকার দূর করে দিয়েছে। ও কলিজার টুকরা যুবক ভাই, ওরে হিংসা বড়াই করে কি লাভ হবে গো? হিংসা করে কোনো লাভ নাই। অথচ মায়ার নবী বলেছেন যে যাররা পরিমাণ হিংসা বড়াই নিয়ে যদি কবরে যায় তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। সাহাবায়ে ইকরাম ভয় পেয়ে গেলেন। নবী ওই যে দেখেন, এই যে আমার 2200 টাকার একটা জুতা, সুন্দর জামা পরছি, বলে নবী আমার, তাহলে আমরা সুন্দর জুতা পরি, সুন্দর জামা পরি, এটা কি হিংসার মধ্যে পড়ে? মায়ার নবী বলেন না, জামিলুল্লাহ, আমার আল্লাহ বড় সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। কিন্তু হিংসা বড়াই হলো এটা যে দিন ধর্ম অপেক্ষা করিয়া অন্যকে ছোট মনে করা, ওরা অন্যকে ছোট মনে করা, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা। বরঞ্চ আল্লাহ পাকের সৃষ্টি মুহাব্বতের নজরে সকলকে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, তাহলে বাজান আপনার দিল থেকে বলেন, সাহাবায়ে ইকরাম দামি হয়েছেন কেন? নবী রাসূলের কথা মেনে, আল্লাহর হুকুম মেনে তারকার মতন দামি হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যার কারণে আল্লাহ স্বয়ং ঘোষণা করেছে আমি সাহাবায়ে ইকরামের পর সন্তুষ্ট হয়ে গেছি, তারাও আমাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক বলেন, তোমরা ঈমান আমল করবা, সাহাবায়ে ইকরামকে অনুসরণ করে করবা, নবী রাসূলকে অনুসরণ করে করবা, করা যাবে ইনশাআল্লাহ। ও নবীর উম্মতের দল, মায়ের নবীকে চিনেছে, জঙ্গলের হিংস্র প্রাণী চিনেছে, ওরে মরা খেজুর গাছে চিনেছে, সব প্রাণীতে আমার মায়ার নবী চিনল, মায়ার নবীকে চিনল। এখন আমি মানুষ হয়ে যদি না চিনি, বলেন ওই পশুর থেকেও নিম্নমানের হলাম কি না? তাহলে মানা লাগবে। বাজার বেশি সামনে নিব না বাজান, যতটুকু হইছে আমল করলে অনেক বড় দামি হয়ে যাব। কথা বলো ঠিক কিনা? কেমন মেনেছে মায়ার নবীকে, মরা খেজুরে মায়ার নবীকে সম্মান করে খেজুর দেয়। সুবহানাল্লাহ। আপনাদের কি ধারণা মরা খেজুর গাছে কোনোদিন খেজুর দিতে পারেনি? কিন্তু আল্লাহর কুদরতে মায়ার নবীর বরকত যদি হয় 100 বার পারে। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী ঘরে আছে, ঘরে থাকার সময় ইতিমধ্যে হযরতে আবু বকর ও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 সাহাবী মায়ার নবীর কাছে আসছে। আসিয়া শরীর থেকে পোশাক সরাইয়া, পেট থেকে পোশাক সরাইয়া বলে, নবী আমার, তাকায়া দেখিন আমাদের পেটে পাথর বেঁধে রাখছি নবী, তার কারণ ক্ষুধার বড় কষ্ট নবী, অনেক দিন যাবত কিছু খাইতে পাই না রে নবী আমার। মায়ার নবী বলেন, তোমাদের পেটে কয়টা পাথর? কই একটা। এবার মায়ার নবীর পেট মোবারক থেকে পোশাক ছড়াইয়া বললেন, এবার আমার কই কি বেশি, আমার দিকে তাকায়া দেখো, তোমাদের পেটে একটা বাধা, আমি মায়ার নবীর পেটে 2টে পাথর বেঁধে রাখছি। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল,
ওরে কেমন নবীর উম্মত হইলাম, নবীকে চিনলাম না, অথচ মরা গাছে নবীকে চিনল। ইতিমধ্যে এক সাহাবী আসিয়া বলে, নবী আমার ওই যে মিকদাদ বিন আউসাদের বাড়ি, মিকদাদ বিন আসওয়াদের বাড়ি, আমি খেজুরের স্তূপ দেখে আসছি। মায়ার নবী এবার বলেন, চলো যাই মিকদাদের বাড়ির থেকে কিছু খেজুর খেয়ে আসি। এবার সকল মিলে মিকদাদের বাড়ি চলিয়া যায়। মিকদাদের বাড়ি যাইয়া বলে, ও মিকদাদ, খেজুর দাও, আমরা খেতে আসছি। সাহাবা ইকরামের নিয়ম ছিল যে প্রত্যেক দিন নবীর অপেক্ষায় থাকতো, কখন আমার মায়ার নবী আসবে আর আমি মেহমানদারি করাবো। আল্লাহু আকবার। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তদ্রূপ। কিন্তু ওই দিন আল্লাহু আকবার, যখন রাসূলকে দেখেছেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, মিকদাদকে যখন বলেছে খেজুর দাও, মিকদাদ কোনো কথা না বলিয়া ছোট মানুষের মতন, ছোট বাচ্চার মতন কেঁদে দিয়েছেন। ছোট বাচ্চার মতন কেঁদে দিয়েছেন, শুধু কাঁদতেছেন আর কিছুই বলেন, আর দাড়ি মুবারক ভিজে গেছে, তার কারণ সহ্য করতে পারতেছেন। নবী বলে, মিকদাদ, তোমার কাছে চাইলাম খেজুর খাইতে, কিন্তু কোনো কথা বলো না, খাওয়ানো দাও না, শুধু কান্দো, কারণ কি? বলে, মায়ার নবী আমার যে খেজুর ছিল, আমি মদিনাবাসীর মধ্যে নামাজের আগেই সেটা বিতরণ করে দিয়েছি, অথচ আজকে আপনি আমার বাড়িতে আসছেন, নবী আমার, আপনাকে আমি নাস্তা খাওয়াইতে পারি না, আমার ঘরে কিছু খাওয়ার কিছু নাই। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, মায়ার নবীর মায়া লেগে গেছে, অন্তরে জোশ মেরে গেছে। মায়ার নবী বলেন, ওরে মিকদাদ, কান্দিও না, তোমাদের এখানে আশপাশে কি কোনো খেজুর গাছ আছে? মিকদাদ বলে, না নবী, তবে একটা মরা খেজুর গাছের গুড়া আছে। মায়ার নবী বললেন, এই যে আমার চাদর মুবারক, চাদর মুবারকটা ওই খেজুর গাছের নিচে, ওই গুড়ার নিচে বিছাই দিয়ে বলবা, রহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি হইতো না। ওরে আমার মায়ার নবী, ও গাছ তোমার কাছে খেজুর চেয়েছে, আল্লাহর কুদরতি কারিশমা, বলতে দেরি আছে গো, খেজুর গাছ তাজা হইতে দেরি হই নাই। সুবহানাল্লাহ। খেজুর গাছ বলতে দেরি আছে, খেজুর গাছ তাজা হইতে দেরি হই নাই, বরংস তাজা হইয়া সাথে সাথে পাকা খেজুর দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আশিকারা মিল্লাত মযহাব জুদাস, আশিকারা মিল্লাত মযহাব খুদাস, ইশকে আশু লস্তে কো চুবর ফরু, হর চিজ মাশূক বাকি জুমলাসু। আল্লাহু আকবার। খেজুর গাছ, খেজুর দিয়ে খেজুরে ভর্তি হয়ে গেছে চাদর মুবারক। সুবহানাল্লাহ। মিকদাদ চাদরটা উঠে মায়ার নবীর কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর মায়ার নবী বলেন, ওরে মিকদাদ, এই চাদরটা যদি তুমি না উঠাইতাও, খেজুর গাছটা কিয়ামত পর্যন্ত খেজুর আমার এই চাদরের বরকতে, আমি নবীর বরকতে তা কিয়ামত পর্যন্ত খেজুর দিতে থাকতো। আল্লাহু আকবার। আশিক হো মেরা দারাই শাহেন শাহেদ আলম, আশিক হো মেরা দারাই শাহেন শাহেদ আলম,
सुन्नत की पैरवी कर तेरा हर जगह दाम सुन्नत की पैरवी कर तेरा हर जगह दाम मुहम्मद अरबी है नबी रस्ते पे शुआ मुहम्मद अरबी है नबी रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदा इश्ते उजाला आलम हुआ उसकी पैदा इश्ते उजाला अल्लाहु আকবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? মায়ার নবীর ইতিহাস শুনতেছেন, হাদিস শুনতেছেন, আলোচনা শুনতেছেন। কোন আলোচনা? যেই ব্যক্তির আলোচনা করলে সওয়াব, শুনলে সওয়াব, লিখলে সওয়াব, কাউকে বললে সওয়াব। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে এমন কেউ আছে? আছে জোরে বলে। আমার জন্য কেঁদে 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 জীবন শেষ করে দিয়েছেন যেই নবী তোমার আমার জন্য যতটা কেঁদেছেন পৃথিবীর কেউ এত কান্না করি নাই। কথা বলো ঠিক কিনা? যেই মায়ার নবী এতটা কেঁদেছেন, ওরে তোমার আমার জন্য পৃথিবীর সব মানুষের কান্না যদি এক পাল্লায় দেওয়া হয়, মায়ার নবীর কান্না যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ওই কান্নার সমান মায়ার নবীর কান্নার সমান হবে না। কথা বলো ঠিক কিনা? এই যে ঠান্ডার মধ্যে বসে আছেন মায়ার নবীর আশেক হইয়া, ওরে নবীর উম্মতের দল, এই খবরটা রাসূলের দরবারে পৌঁছাই দিচ্ছে, কানে পৌঁছাই দিচ্ছে ফেরেশতারা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য এখনো ও নবীর উম্মতের দল কেন বলি, যেই নবী তোমার আমার জন্য এত কেঁদেছেন, কোনো নেতা এত কাঁদি নাই, কোনো মা এত কাঁদি নাই, কোনো বাবা এত কাঁদি নাই, কুল কায়নাতের সব কান্না এক পাল্লাই দিলেও মায়ার নবীর কান্নার সমান হবে না। কথা বলো ঠিক কিনা? দুনিয়া থেকে যখন চলিয়া যায় কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের কথা বলেন নাই, ওরে নবীর উম্মতের দল, তার পরিবারের কথা বলেন নাই, কারুর কথা বলেন নাই, শুধু উম্মাত উম্মাত উম্মাতের ফিকির নিয়ে বিদায় হয়ে গেলেন। এরপরে এখনো আমার মায়ার নবী রওজা মুবারক শুয়া শুয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। এ যুবক আব্বা জানেরা, একটু বোঝানোর চেষ্টা করো মন দে। যেই নবী এত কেঁদেছেন সেই নবীকে কেমনে আমি দাড়ি কাইটে শেভ করে কাদাই, কলিজায় আঘাত দেই। এ আম্মা জান ভালো করে বোঝো, তোমার আমার একসময় অস্তিত্বই ছিল না। মায়ার নবী আসিয়া যখন ঘোষণা করে দিল যার একটা কন্যা সন্তান হবে গো, সে আমার সঙ্গে জান্নাতি হবে, যার দুইটে কন্যা সন্তান হবে সে আমার সঙ্গে জান্নাতি হবে, যার তিনটে কন্যা সন্তান হবে সে আমার সঙ্গে জান্নাতি হবে। মায়ার নবীর এই ঘোষণার আগে আইয়ামে জাহেলিয়াতের যুগে যদি কন্যা সন্তান হতো নুন খাওয়ায় মাইরে ফেলতো। ও আম্মা জান বোঝেন আপনার দাম কে বাড়াইলো? মায়ার নবী যখন এই ঘোষণা দিল, ওরে ঘোষণা দেওয়ার আগে কন্যা সন্তান হলে জীবিত পুঁতে ফেলতো। এখন বলো ওই মায়ার নবীকে কেন কষ্ট, কেমন করে কষ্ট দাও, কেমন করে কাঁদাও? এ কলিজার যুবক, আজকে মাহফিল থেকে যদি একটা যুবক, একটা আব্বা জান, একটা আম্মা জান যদি এই সিদ্ধান্ত নেন, ঢাকার থেকে আবু হানিফ সিদ্দিকী আসিয়া মায়ার নবীর যে বয়ান করলেন অন্তরের চক্ষু খুলিয়া গেল। ওরে একজন মানলে এই মাহফিল সার্থক আমাদের জন্য, আল্লাহু আকবার, নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে, মানা যাবে ইনশাআল্লাহ। ওরে আমি আগেই বলেছি নবীর আদর্শে আদর্শবান হইয়া যতটা দামি হওয়া যায়, ওরে নবীর তরিকা মানিয়া যতটা দামি হওয়া যায়, পৃথিবীর আর কার আদর্শ মানিয়া, কারুর আদর্শ মানিয়া এত দামি হওয়া যায় না। কথা বলো ঠিক কিনা? বিশ্বাস না করো রে যুবক, ও আম্মা জানেরা, একটু আমল করে দেখিয়েন। 40 বছর, 70 বছর, 80 বছর চলে গেল মন গড়া ভাবে,
এখন একটা বছর একটু মায়ার নবীর তরিকায় চালায়া দেখিয়েন। ওরে মায়ার নবীর আদর্শ দেখে তো পাশের থেকে বেদিনরা পর্যন্ত জানাইছে, আহ মায়ার নবীর কত সুন্দর আদর্শ। মায়ার নবী মুসলমানদের কত সুন্দর একজন নবী। ইস্তেনজায় যাওয়ার দুয়াও শিখায়া দেয়। সুবহানাল্লাহ। আমার মায়ার নবীর আদর্শ হলো যে ইস্তেনজায় ঢুকবা বাম পাও দিয়ে দোয়া পড়িয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এরপরে যখন বাইর হবা ইস্তেনজা থেকে তখন একটা দোয়া পড়বা, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহর কাছে প্রশংসা, আল্লাহ সব প্রশংসা আপনার জন্য, যেহেতু মালিক তুমি আমার থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দিয়েছো এবং আমাকে সুস্থতা করেছে, এই জন্য সব প্রশংসা আপনার জন্য। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, খানা খাইতে গেলে দস্তারখানা বিছায়া খান। হ্যাঁ দেখেন আপনার কামায়ের মধ্যে বরকত হবে নবীর তরিকা মেনে চললে, আপনার হায়াতের মধ্যে বরকত হবে নবীর তরিকা মেনে চললে, আপনার পরিবারের মধ্যে শান্তি ফিরে আসবে নবীর তরিকা মেনে চললে। ওরে এত বরকত আর এত শান্তি কল্পনা করা যায় না। যদি মানেন দেখবেন যে কামিয়াবি হয়ে গেছেন, যেমন সাহাবা ইকরাম হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবু বকরকে হিজরতের 6 মাস পূর্বে বলছিল, ওরে আবু বকর আপনার আমার সঙ্গে হিজরত করতে যাওয়া, হিজরত করতে লাগতে পারে, অতএব অপেক্ষা করে থাকো। ও নবীর উম্মতের দল, একটু চিন্তা করে দেখেন, আবু বকর ওই থেকে 6 মাস পরে মায়ার নবী হিজরতে রওনা দিয়েছেন। যায় ডাক দিয়েছেন আবু বকর, টাস করে দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। মায়ার নবী বলেন, আবু বকর একজন ঘুমানো মানুষ তো একটু উঠতে সময় লাগে। কথা বলেন ঠিক কিনা? দরজা খুলতে সময় লাগে। আল্লাহু আকবার। এত তাড়াতাড়ি দরজা খুললেন কেমনে? মায়ার নবীর সাহাবী আবু বকর বলে, নবী আমার, আমি জানি আপনার মা নাই, আরবের মধ্যে আপনার শত্রুরা পাপ নাই। ও নবী, দুনিয়াতে আদর্শ দেওয়ার মতন কেউ নাই। আর আমি আবু বকর যদি শুয়ে থাকি, এই ফাঁকে যদি বেদিন কাফের বেঈমানের দল আপনাকে তীর মারে, আমি আবু বকর কলিজা ফেটে মারা যাব। ও নবী আমার, ওই যে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন, ওই থেকে নিয়ে আমি আবু বকর পিঠানা বিছানায় পিঠ লাগাই না। সুবহানাল্লাহ। শুধুই আমি নয় রে নবী, তাকায়া দেখেন ওই যে সওয়ারির জন্য আমি উট প্রস্তুত করে রেখেছি, ওই উটটা পর্যন্ত ঘুমাইটা, শুধু আবার সওয়ারি নাই রে নবী। ওই যে তাকায়া দেখেন আমার মেয়ে হাফসা আপনার জন্য নাস্তা দেওয়ার জন্য নাস্তা বানাইয়া অপেক্ষা থাকে। নবী তাকায়া দেখেন, ওরে নবীর উম্মতের দল, হিজরত শুরু হয়ে যায়। আবু বকর একবার ডানে যায়, একবার বামে যায়, একবার পিছে যায়, একবার সামনে যায়। মায়ার নবী বলেন, ও আবু বকর আপনি এমন কেন করেন? মায়ার নবীকে বলে, নবী আমার, আমি জানি এই আরবে মক্কা মদিনায় আপনার শত্রুর অভাব নাই, না জানি কোন সময় তীর মারে বেদিনেরা। আমি চাই যেই
তীরটাই মারুক, সামনে বামে পিছনে যেদিক থেকেই আল্লাহু আকবার তীর মারুক, আমি চাই আমার আবু বকরের কলিজা ছিদ্র হয়ে যায়, তারপর আমার মায়ার নবীর গায়ে যেন না লাগে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, এমন বললে হাজারো বলা যাবে। তারা মেনে নবীর তরিকা ভালোবাসা দিয়ে তারা দামি হয়েছেন। তুমি আমি যদি দামি হতে হয়, মানা লাগবে কি লাগবে না? কথা বলো। যেই নবী কাঁদেছে তোমার আমার জন্য, কেমন করে নবীকে কাঁদাও? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন ইয়েতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন নবীজিরি সন্ধানে, চলো 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 মুমিন নবীজিরি সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। কথা বলো ঠিক কিনা? আই মামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উ শুধু হামারু এ জমিন। আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দলার লম্বা করব না, নবীর তরিকায় চলা যাবে, নবীর তরিকায় এক মুষ্টি দাড়ি রাখা যাবে। ওরে দুনিয়ায়ও দাড়ি রাখলে লাভ। আবু জাহেলের কয়েকটি মুখে দাড়ি ছিল, কিন্তু সে নবীর সুন্নাত অনুযায়ী রাখে নাই। সে রাখছে দাড়ি রাখলে যৌবনতা ঠিক থাকে। ও যুবক, কত হারবাল খাইও বল্লাতি খাও, কিন্তু নবীর সুন্নাত রাখতে রাজি না। রাখো নবীর সুন্নাত তরিকায় চলো, দেখো তোমার যৌবনতা ফিরে আসবে, শক্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ। আবু জাহেল যৌবন ঠিক রাখার জন্য দাড়ি রাখছিল, আর মুসলমান দাড়ি রাখে না। বড় আফসোস। ওরে দাড়ি কাটলে রে যুবক যৌবন শক্তি চলে যায়, চোখের জ্যোতি চলে যায়, আয় উন্নতি বরকত চলে যায়।
কেন কেন? যেই নবী সৃষ্টি না হইলে দুনিয়া সৃষ্টি হইতো না, তুমি আমি সৃষ্টি হইতাম না। ওই নবীকে বেজার করে দুনিয়ায় সফল হওয়া সম্ভব? জোরে বলো, সম্ভব না। এই জন্য বাজান দাড়ি কাটিয়েন না, নবীর তরিকায় দস্তারখানায় খানা খান। খানা খাইলে কয় কি দস্তারখানা বিছে, খানা খাইলে একটা খানা পড়ে গেলে ওই খানাটা উঠায়া যদি আপনি খান, ওই খানাতে দোয়া করে আল্লাহ এ যেমন আমাকে হেফাজত করেছে, ও আল্লাহ এই বান্দাকে জাহান্নাম থেকে ও হেফাজত করিও, সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা কাজের সঙ্গে সুন্নাত জুড়াইয়া দেন। ওরে সুন্নাতের আমল করলে আমার মায়ার নবী বলেন তার হায়াতে বরকত হয়, কামাইতে বরকত হয়, শান্তি অনুব্রত হয়, রহমতের দরজা আসমান জমিন থেকে খুলিয়ে দেয়, সুবহানাল্লাহ। কয় কি সে যা চাই তাই পেয়ে যায়। আল্লাহু আকবার। রাখা যাবে আজকের থেকে। ও আব্বা জানেরা যারা শুনতেছেন, আম্মা জানেরা যারা শুনতেছেন, আপনার স্বামীকে নসিহত করেন, নবীকে বেজার করিও না। স্বামী কয়দিন আর বাঁচবা? কতজনের স্বামীকে দেখলাম যে বিধবা নারীকে বিধবা করে চলে যায়। কথা বলো ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? যতদিন বেঁচে থাকি নবীর তরিকায় চলতে রাজি আছেন ইনশাআল্লাহ? ওরে নবীর উম্মতের দল, আর ওই নবী মক্কা মদিনায় বালিতে ভরপুর, সেখানে মানুষ, সেখানে কোনো হয় না, ওই ফসলাদি হয় না। ওই জায়গা তো মানুষ না খেয়ে মরে যাওয়ার কথা, ঠিক না? কিন্তু ওই জায়গার মানুষ রাজা বাচ্চার হালে আছে। কেন? রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন এই জন্য, সুবহানাল্লাহ। বরকতে কান্ডারি ভান্ডার শুয়ে আছেন এই জন্য তাদের কোনো অভাব নাই, সুবহানাল্লাহ। তুমি আমি যদি বাংলাদেশ থেকে নবীর তরত নিয়ে মায়া নিয়ে কান্না করি আর দুরুদ পড়ি, আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে একবার দুরুদের আওয়াজ দেবে আল্লাহ তার পর 10টা রহমত নাজিল করবে, সুবহানাল্লাহ। এজন্য হাঁটতেছেন চলতেছেন দুরুদের গান গান, বেশি বেশি দুরুদ পড়লে মায়ের নবীকে স্বপ্নে দেখা যায়, সুবহানাল্লাহ। নবীর রওজা মুবারকে যাওয়া যায়, যাবেন ইনশাআল্লাহ। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, কেরে সেওয়ান্তর, পাখির নায়ে ডানা থাকলে, পাখির নায়ে ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই
এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমার দয়ার মৌলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে কুরআনের ময়দানে করলাম বিছানা হাদিসের ময়দানে করলাম বিছানা গভীর রাতে তোমার দয়া ভিক্ষা চাই আমি আবু হানিফ সিদ্দিকী মুসাফির হয়ে গভীর রাতে তোমার বান্দাদেরকে লইয়া তোমার কাছে রহমত ভিক্ষা চাই সকল বলো আমিন আরো জোরে বলো আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما يا أرحم الراحمين يا
আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার ওয়ালি, আসর থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় রাত 1টা বাজতে গেছে। এই গভীর রজনীতে আমি অধম কুরআন হাদিস থেকে কিছু বললাম, আপনার বান্দারা মুহাব্বত করে শুনলেন ঠান্ডার মধ্যে বসিয়া, চলে গেল না, মুহাব্বতের সাথে শুন। মেহেরবানি করিয়া এই বলা শোনা কবুল করিয়া লন আল্লাহ। গভীর রজনীতে গুনার বোঝা মাথায় লইয়া বাড়ি থেকে আসিছি রে মালিক, গুনাহ নিয়ে আর এই গভীর রাতে বাড়ি হাজির হতে চাই না। মেহেরবানি করিয়া আপনি নিজ গুণে মাফ করে দেন আল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে অসংখ্য গুনাহ করে ফেলেছি, আর করতে চাই না রে আল্লাহ। মেহেরবানি করিয়া আপনার গফফার নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ, মাফ আপনার কাছে ভিক্ষা চাই, মাফ করে দেন আল্লাহ। আমাদের এই জায়গার বসা শোনা বলা কবুল করিয়া লন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলের ওসিলা এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ সকলকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন। এখানে থেকে বাড়ি যাইয়া অনেকের কলিজার টুকরা মাকে আর মা বলতে পারবে না, অনেকের বাবাকে আর বাবা বলার সুযোগ নাই। ও দয়ার মালিক, সকলের মা বাবাকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দাও। আমার সঙ্গে পড়েন রব্বির রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের যাদের মা বাবা জীবিত আছেন সুস্থতা সহিত দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আমার আব্বা আম্মা সহ যারা আছেন, যাদের মা বাবা আছে, দীর্ঘ নেক হায়াত দান করেন। আমার আব্বা অসুস্থ, আপনার কুদরত দ্বারা সুস্থতা দান করেন। আব্বা আমার নিয়ামত থেকে আল্লাহ তাড়াতাড়ি বঞ্চিত করিয়েন না। যার মা নাই সে জানে কত বড় ছায়া হারিয়ে গেছে, যার বাবা নাই সে জানে কত বড় বট গাছের ছায়া হারিয়ে গেছে। আল্লাহ, ইয়া আল্লাহ, এই গভীর রাতে দোয়া কবুল হওয়ার সময় আপনি তো প্রথম আসমানে আসছেন, মেহেরবানি করে কবুল করিয়া লন। আমাদের মা বাবার বেশি বেশি খেদমত করার তৌফিক দেন। যে যে আশা নিয়ে হাত পেতেছে এই ঠান্ডার মধ্যে বসিয়া, কাউকে খালি হাতে ফেরত দিয়ে ডলল। আমি মুসাফির, আপনার কাছে দোয়া করি মালিক। আপনার মায়ার নবী তো বলেছেন,
দুই ব্যক্তির দোয়া খালি হাতে আপনি ফেরত দেন না আল্লাহ। তার মধ্যে একজন হলো মাজলুম, আর একজন হলো মুসাফির। আমি মুসাফির, এই আপনার বান্দাদেরকে নিয়ে, পর্দার আড়ালে আম্মাজানদেরকে নিয়ে হাত তুললাম গভীর রাতে। আল্লাহ, যার দিলে যে নেক আশা আছে কবুল ফরমান আল্লাহ। যার যে বালা মুসিবত আছে, বিপদ আপদ আছে, দূর করে দিয়ে সুস্থতার জিন্দেগি দান করেন। ইয়া আরহামার রাহিমিন, আমাদেরকে সুস্থতার জিন্দেগি ভিক্ষা দেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমাদের প্রত্যেকের হায়াতে কামাইতে বরকত দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, দুনিয়া আখিরাতে ইজ্জতের জিন্দেগি দান করেন। ইয়া আরহামার রাহিমিন, এলেমে হিকমতে হেলেমে সুরে নূরে ভরপুর বরকত দান করেন। ইয়া আল্লাহ, সারা বিশ্বে দ্বীনের দাওয়াত ইখলাস নিয়ে করার তৌফিক দান করেন। এই হিংসার দুনিয়ায় আমাকে আপনি একা ছেড়ে দিয়েন না আল্লাহ। আপনি যদি একা ছেড়ে দেন আমি একা আগাইতে পারবো না। আপনার রহমতের চাদর দিয়ে কবুল করিয়া লন, আপনার হাবলাই কবুল করিয়া লন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় কবুল করিয়া লন। এখানে আব্বা জানেরা, যুবক ভাই, কলিজার টুকরা আমার ছোট্ট ভাই, আলেম উলামা আম্মাজানদেরকে নিয়ে হাত তুললাম। যার মনে যে নেক আশা আছে কবুল ফরমান। ইয়া আল্লাহ, আপনার ঘরের মেহমান হিসেবে কবুল ফরমান। ইয়া আল্লাহ, আপনার হাবিবকে বারবার স্বপ্নে যোগে দেখায়া দিয়েন। আল্লাহ, যার কন্যার বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দেন। যার ঋণে ভরপুর হয়ে গেছে, দিনায় লয় লয় হয়ে গেছে, দিনা পরিশোধ করার তৌফিক দান করেন। আপনার গায়েবী মদদ দান করেন। ইয়া আল্লাহ, এই রেল স্টেশন নূরে ক্যাদিত মাদ্রাসাকে আপনি কবুল করেন। এই মাদ্রাসার যত হাজাত আছে আপনার গায়েবী নুসরাত দিয়ে ভরপুর করে দেন। এই মাদ্রাসার পরিচালক মেহেদি ভাই সহ যারা আছে, সভাপতি ভাই মোস্তফা সহ যারা আছে, সকলকে এই মাদ্রাসার খাদেম হিসেবে কবুল ফরমান। ইয়া আল্লাহ, আরো অনেকে দোয়া চেয়েছেন, প্রত্যেকের নাম বলা তো সম্ভব নয়, কিন্তু আপনি তো প্রত্যেকের নাম জানেন, কবুল করিয়া লন আল্লাহ। ইয়া আল্লাহ, কবুল করিয়া লন আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহকে একটু চোখ বুঝে ডাক দেন, একটু মহাব্বতে ডাক দেন না আল্লাহ। আর একটু মহাব্বতে ডাক দেন না আল্লাহ। আর একটু মহাব্বতে ডাক দেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, এই ময়দানে তাকায় দেখেন, ঠান্ডার মধ্যে আপনার বান্দারা কি চায়, কি চায় আপনি মনের হালাত খবর জানেন আল্লাহ। প্রত্যেকের আসা যাওয়া বসাকে কবুল করিয়া লন। কিছু দেন বা না দেন আল্লাহ, কমসে কম গুনাহ মাফ করিয়া দেন আল্লাহ। কিছু দেন বা না দেন আপনার হাবিবের ওসিলায় আল্লাহ গুনাহ মাফ করিয়া দেন। জীবনে বুঝে না বুঝে অন্যায় করে ফেলেছি, শয়তানের ধোঁকায় অন্যায় করে ফেলেছি, আর অন্যায় করব না মালিক। তওবা করেছি, তওবা কবুল করে লইয়া মাফ করিয়া দেন আল্লাহ। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি। তওবা করে
আবার তো ভাঙ্গিলা অবশেষে খাটি তওবা করিলাম অবশেষে খাটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে মৌলা ফিরিয়া তোমারি রোজায় রইলাম মৌলা ফড়িয়া তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দা দারু কি হবে আল্লাহ আপনি ছাড়া আর ভালোবাসার মতন কেউ না আপনি ছাড়া সম্মান দেওয়ার মতন কেউ না আপনি ছাড়া এই ময়দানে কবুল করার মতন কেউ না সম্মানের চেয়ারে বসাইছে গুনাহের কারণে এই নেকের মজলিস থেকে সরাই দিয়ে না গুনাহের কারণে কুরআন হাদিসের দাওয়াত থেকে দূরে সরাই দিয়ে না গুনাহের কারণে নামাজ থেকে দূরে সরাইয়া দিয়েন না গুনাহের কারণে জিকির আজকার থেকে দূরে সরাইয়া দিয়েন না গুনাহের কারণে মসজিদ থেকে দূরে সরাইয়া দিয়েন না বরংস আপনার রহমতের চাদর দিয়ে কবুল করে লইয়া গুনাহগুলো মাফ করে দিয়া নেকির সমস্ত কাজ করার জন্য কবুল করিয়া লন আল্লাহ ইয়া আল্লাহ কখন যেন হায়াত পুরায়া যায় জানি না আপনার কাছে গভীর রাতে আমি মুসাফির দোয়া করি এখানে যারা হাত তুলেছে সকলের মউতকে আমি সহ আসান করে দিয়েন সকলের মউতকে ইমানি হালাতে দান করিয়েন সকলকে মালিক জাহান্নাম থেকে নাজাত দান করিয়েন সকলকে জাহান্নাম থেকে নাজাত দান করিয়েন ওরে জাহান্নাম সহ্য করতে পারবো না বিদায় এই ঠান্ডার মধ্যে বসে বয়ান করলাম ঠান্ডার মধ্যে বসে বসে বয়ান শুনলো কবুল করিয়া লন আল্লাহ ও মালিক বিনা হিসেবে জান্নাত দান করিয়েন আল্লাহ আপনি মাফ করে দিলে আপনার তো কোনো ক্ষতি হবে না আপনি মাফ না করিয়া যদি ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেন তাও তো আপনার কোনো লাভ হবে না
অতএব দয়া করে মাফ করে দিয়ে কবুল করিয়া লন। ইয়া আল্লাহ, যত কল্যাণ আছে দান করেন, যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণ থেকে হেফাজত ফরমান। আবারও বলি, এই মাদ্রাসা মসজিদকে সুন্দর করার জন্য যত জায়গা টাকার দরকার আপনার গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। যারা টাকা পয়সা দান করলো কবুল করিয়া লন, প্রত্যেকের দিলের নেক হায়াত আল্লাহ কবুল করে লন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين ربنا تقبل منا إنك أنت السميع العليم پادشاہ ظلم مارا درگزار پادشاہ ظلم مارا درگزار ما गुनाहगारी में तू मर्देगार अंदर आदम कस्बतन जानम बुरी अज्जहावा नूरे ईमानम बुरी आमीन आमीन। ও মালিক, পর্দার অন্তরালে মারা যে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে কবুল ফরমান। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।